একাত্তরে স্বাধীনতার যুদ্ধে কারো অবদান খাটো করতে চায় না বিএনপি। এ কথা বলেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একাত্তর নিয়ে আরও গবেষণা প্রয়োজন উল্লেখ করলেও প্রধানমন্ত্রী বলেন, গবেষণার নামে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে খাটো করার কোনো সুযোগ নেই। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র হলেও বিগত সময়ে তাকে নানাভাবে খাটো করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মনের মধ্যে সেই এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। বলেন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, সেটি আমরা তার একটি লেখা থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 1972 সালে শহীদ জিয়ার লেখা নিবন্ধটি নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন তোলেননি উল্লেখ করে এটি মুক্তিযুদ্ধের গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হতে পারে বলে মত দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে শহীদ জিয়ার নিজের লেখা একটি প্রবন্ধ আছে, একটি জাতির জন্ম প্রবন্ধটি। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন, এই তথ্যটি অবশ্যই তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। সমাজে শুধু একটি শ্রেণী নয়, খারাপকে দূরে সরিয়ে সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব, এটি হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আসুন আমরা প্রত্যেকে একসাথে সহাবস্থানের মাধ্যমে প্রত্যেকে খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। স্বাধীনতা দিবসের আলোচনায় 71-এর বীর শহীদদের পাশাপাশি জুলাই যোদ্ধাদেরও স্মরণ করেন সরকার প্রধান। এই হোক আমাদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।